বগুড়াতে এক মাহফিলে উঠেছিলাম, ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের 5 তারিখের আগে। ওই সময় মার্চ মাস চলছিল। কি তাড়া, মার্চ না এপ্রিল যেন, হ্যাঁ এপ্রিলে। সে মাঠের ভেতর দিয়ে, এরকম মাঠের ধানের ক্ষেতের ভেতর দিয়ে 2 কিলোমিটার শুধু দৌড়িয়েছে। শেষে পা মা কাটা মাটা কামড়ে আশ্চর্য, রক্ত বিভিন্ন জায়গায় কাটা ছাটা হয়ে ধরতে পারিনি, কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে। গাড়ি ওই মাহফিলের গেটে ছিল, ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে। পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি, টাকা দেওয়া লাগবে। কত? প্রথমে দাবি করেছিল অনেক, পরবর্তীতে 1,13,000 টাকা নিয়ে গাড়িটা ছিঁড়েছে। ভাই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল বারী, ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলে ভাই গাড়িটা ছেড়ে দেয়। এই আগস্টের 5 তারিখের পরে ও শয়তান, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ও পালিয়েছে। ও কি করে খোঁজ পেয়েছে আমার মাহফিল সিরাজগঞ্জে, ও এসে আমার কাছে বলছে হুজুর মাফ করে দিয়ে। কে আপনি? আমি সেই বলছি আবুল কালাম আজাদ। আরে ভাই এদিকে আসে, আপনারাই তো খুঁজছি, মাফ তো করবো, আমার সেই টাকা কো, টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দিন। তো টাকা কোথায় পাবো? আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমার নামে এমনি মামলা হয়েছে। না, টাকা না দিলে মাফ নেই, কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে, রোড পারমিট ওকে। আপনি কেন আটকালেন? যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে, ও তো কোরআন দিয়েই কথা বলে, আমি কেন ওকে আটকাবো? আর আপনি আমাকে তাড়া দিলেন না, আর টাকা নিলেন, এই টাকাগুলো ফেরত দিন। 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। আর 13,000 হুজুর মাফ করে, আমি আর পারবো না, আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো না। ঠিক আছে, মাফ করে দিলাম। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটাই মনে হয় প্রথম। এখানে পুলিশ আছে নাকি? পুলিশের পকেটে টাকা ঢুকে গেলে এটা যে আবার বের হবে, এটা আজরাইলও বের করতে পারবে না। আমি পারলাম, অন্তত 1 লাখ তো পেরেছি, এখনো কত বাকি আছে? আরে ভাই এই 13,000 তো থানা, আর ওরা এই 3 বছরে 32 লাখ, আর আকিজের 32, 64 লাখ। যতদিন টাকা ফেরত পাবো না ততদিন খালি কল দেবে, বলবো মাফ নেই, আগে টাকা দেবে। এখন ভয় পায়, বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে। তোর বাড়ি ঘর কি 64 লাখ টাকা হবে? কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে। এই জন্য এই 15 বছরে আমরা যেটা হারিয়েছি, অনেকে চেয়ারে উঠতে পারি না, যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না, এরকম জায়গা নেই দেশে। আরে ভাই নাম ধরা লাগবে, আপনি বুঝতেছেন? যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান, সে টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, চেয়ার বলেন, যা জমি জায়গা বলেন, দোকান বলেন, বাড়ি বলেন, যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন, আপনার গুনাহ নেই। এটা ইসলামী ব্যাংক, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে। আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক, যাদের তারা ফেরত পেয়েছে, এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তারা এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবে। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্বনবী জানিয়েছেন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। ও বাংলার মানুষেরা খুব সাবধান, নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি শামীম ওসমান 72 রাকাত পুরা সিটা। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ভাই? সর্বোচ্চ 12 রাকাত। 8 রাকাত 12 রাকাত সর্বোচ্চ। আরো শয়তান বলে 72 রাকাত পড়ে, ও জীবনে তাহাজ্জুদই পড়িস কিনা আল্লাহ জানে। এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না, প্রতিদিন 70-72 রাকাত নামাজ পড়ি। ওরে বাবা, 5 রাকাত 6 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায়, আর 72 রাকাত নামাজ পড়ে তো আমার দাদার বয়সী। এই পুরা মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো। আমার ভাইরা, এবার আমার মূল যে কথাটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম ওইটা চলে এসেছে, একটু খেয়াল করে। রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াতের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে। আমি বলছিলাম না, মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মূলত, হবে, এইটাই 33টা অর্থ আছে।
আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে, হ ভাই কাবিল, তোমার চরিত্রের কারণে, তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না, আমি করব কি? আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয়। এই 9 মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে, কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি, তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে। কিন্তু যারা পারে নাই তারা এখন শুধু মুখের ওপরে চড়ে আছে, ওই কাবিলের মতো। না না, কি আপনি পেরেছেন? এই যে গরম চলছে, কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত দেওয়া হচ্ছে, আপনার টাকা নেই? বলেন। কালকে আমার সাতক্ষীরা সদরে বালি থাকি, নাম যেন ওই যে লাভসা, ওখানে সফলতার চাবিকাঠির উপরে আলোচনা ছিল। 5টা কর্মসূচি বলেছিলাম, তার ভেতরে 4 নম্বর ছিল এইটা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও ইতআমুন জি মাতরাবা, ইয়াউমিন জি মাসগাবা, মাতরাবা, দুইটা, একটা মাসগাবা একটা মাতরাবা। এখানে 2টা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি। যারা সফল হতে চান, পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান, প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটে যাওয়া লাগবে। আপনি আগস্টের 5 তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল, এই যে ভ্যানি দিয়ে, দেখেছেন না? টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল, কেউ তো এগিয়ে যায়নি। আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে। এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে। পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ, যখন দুনিয়া বিমুখ হয়ে যায়, তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয়, যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল, তাহলে আজ পর্যন্ত ক্ষমতা আসতে পারে নাই কেন? উনি জবাব দিয়েছিলেন, আজান দেয় মুয়াজ্জিন, সবাই নামাজে আসে, এর দোষ কি মুয়াজ্জিনের? বলেন বলেন। আরে ভাই, আজান তো আমি মন থেকেই দিচ্ছি, এখন আপনি নামাজে না আসলেও দোষ তো আপনার। কথা বলেন না কেন? এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে, কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন, দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে, তখন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহব্বত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে। জীবনে কল্পনা করতে পেরেছেন যে এরকম একটা উত্তর দেওয়া যায়, যে তাই তো আমার